এইদিকে একজন বলছিল সঠিক মাপ দিয়া দূরে দূরে সরানোর জন্য। আমার এই আর্টবোর্ডটা নেওয়া আছে 2000 পিক্সেল 2000 পিক্সেল। তো আমি চাইতেছি এখন এইখান থেকে এই পর্যন্ত লাইন আর্ট করব, অনেকগুলা সমান দূরত্ব। এই জন্য লাইন সেগমেন্ট টুল দিয়ে একটা লাইন আগে টান দিলাম, পুরোটা জুড়ে লাইন টান দিছি। এই লাইনটাকে এই পাশে আমি এখন আরো 20টা কপি করে কর্নারে নিয়ে যাব, 100 পিক্সেল 100 পিক্সেল দূরে রাখবো। তাহলে আমাকে যে কাজটা করতে হবে, যাইতে হবে হচ্ছে গিয়া ইফেক্ট, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, সেখান থেকে ট্রান্সফর্ম। মাথায় রাখেন, যদি আমরা বাম থেকে ডানের দিকে কোনো কিছু কপি করে নিয়ে যেতে চাই তাহলে হরিজন্টাল নিয়ে কাজ করতে হবে। আর যদি এমন হয় লাইন একটা উপরে অ্যাড করছি, এইরকম নিচে এরকম করব, মানে নিচের দিকে নিয়ে যেতে হবে, তাহলে ভার্টিক্যাল নিয়ে কাজ করতে হবে। যেহেতু আমি বাম থেকে ডানের দিকে নিয়ে যাব, এই জন্য এইখানে দিলাম আমি 100 পিক্সেল। এবার কয়টা নিব? 20টা, এই জন্য এখানে লিখে দিলাম 20। যদি প্রিভিউ অন করি তাহলে দেখবেন 20টা লাইন এই জায়গা থেকে এই পর্যন্ত 20টা লাইন সমান দূরত্বে কপি হয়ে চলে গেছে। কাজ শেষ হইলে ওকে করতে হয়। তবে ইফেক্ট থেকে যখনই কোনো কাজ করবেন, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে নিতে হবে। না হলে এই যে ডানে যেগুলো আছে শেপ আপনি বানাইছে, এগুলো টান দিলেও সিলেক্ট হবে না, সিলেক্ট হবে খালি ওই একটা যেটা দিয়ে শুরু করছেন আপনি কপি করাটা। এই জন্য অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করলে তখন সবগুলো নিয়ে কাজ করতে পারবো। কিবোর্ড থেকে কন্ট্রোল আর চাপ দিলে এই রুলারটা আসে। রুলার থেকে যদি আপনি টান দেন তাহলে এরকম সোজা লাইন, গাইডলাইন এগুলোকে বলা হয়, এই গাইডলাইন তখন বের করে নিতে পারবেন। এই রুলার থেকে আমি উপর থেকে টান দিলাম, দেখেন উপর থেকে আরেকটা চলে আসছে। এইভাবে মাঝখানটা আইডেন্টিফাই করা যায় যে কোনখান থেকে মাঝখানটা শুরু হইলো আমার ডিজাইনের। এখন যদি আমি বৃত্ত একটা আঁকি, বৃত্ত যদি এই মাঝখান থেকে আঁকি তাহলে এই মাঝখান থেকে ছড়াবে শিফট আর অল্টার চাপ দিলে, শিফট অল্টার চাপ দিয়ে অ্যাড করলে মাঝখান থেকে ছড়াবে। আমি এখানে ম্যাচিং করার চেষ্টা করছি এই দুইটা জায়গায়, এখান থেকে এই পর্যন্ত। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এবার এটাকে চতুর্দিক থেকে ছোট করে দিতে পারবো যতটুকু আমার ছোট করতে হয়। মাথায় ঢুকতেছে কথা? এবার আমি সবগুলোকে সিলেক্ট করলাম, নিলাম শেপ বিল্ডার টুল। কোন টুল নিচ্ছি? শেপ বিল্ডার। তার আগে এইটা একটু বেশি বড় হয়েছে, একটু ছোট করতেছি। শিফট অল্টার ধরে ছোট করলে সব পাশ দিয়ে ছোট হয়। এই লাইনের সাথে ম্যাচিং করে দিলাম, ম্যাচ করে দিলাম। সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল নিলাম। এবার আমি ফিলের মধ্যে কালার দিচ্ছি। ফিলের মধ্যে কালার দিয়ে আমার যেটা তৈরি করার দরকার আমি সেটা তৈরি করব। যেমন আমি বি লেটারটাকে তো এ লেটারটাকে তৈরি করতেছি, এ লেটার তৈরি করছি। আমি এখানে মাঝখানে দুইটা গ্যাপ দেব, গ্যাপ দিলাম, এইখান থেকে এখন টান দিতেছি। নিচের আমি এখানে টানবো, এখানে এত দূর আনবো। এখন এখানে এদিকে কোনো লাইন নেই, ওই জন্য এদিকে আনতে পারতেছি না। একটা এক্সট্রা লাইন টান দিয়ে দিই, এই যে এই জায়গাটা একটা এক্সট্রা লাইন টান দিয়ে দিলাম। আবার সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে শেপ বিল্ডার টুল নিলাম, ফিলের মধ্যে ব্ল্যাক কালারটা দিয়ে এই জায়গাগুলো এখন অ্যাড করতে পারবো। এইরকম করে শেপ তৈরি করা যাবে। এখন এই যে প্রথমে যে সমস্যাটা বলছিল, এটা বানাইছি, কিন্তু এখন ওনার ঝামেলা হচ্ছে কি এই জিনিসগুলো গ্রুপ হয়ে থাকতেছে। তো গ্রুপ হয়ে থাকার কারণে কি ঘটতেছে, যখন সে মেন ডিজাইনটাকে শুধু টান দিয়ে বাইরে আনার চেষ্টা করতেছে, পুরোটাই সরে যেতেছে। তখন করব কি, এই যে জিনিসটা করছেন ওটাকে আনগ্রুপ করে ফেলবে। আনগ্রুপ করে ফেলে আপনার কালো যে শেপটা তৈরি হয়েছে সেইটাকে শুধু টান দিয়ে নিয়ে আসবেন, তখন সেটা হবে। কন্ট্রোল জেড কন্ট্রোল জেড কন্ট্রোল জেড। এবার দেখেন নিচের যে জায়গাটা আমি তৈরি করতেছি, শেপ বিল্ডার টুল দিয়ে সবগুলো ধরা আছে। শেপ বিল্ডার টুল নিলাম, ফিলের মধ্যে কালো কালার দেওয়া আছে। আমি এই বৃত্তটা এক টানে তৈরি করছি। এখন আমি কি করতেছি, এই জায়গাটা আমি আরেকটা টান দিয়ে তৈরি করলাম। তাহলে আমার এখানে এবার একটা শেপ হয় নাই, শেপ হয়েছে কয়টা? দুইটা। এখন আরেক দল সমস্যায় পড়বে, এইটা ধরে টান দিচ্ছে খালি স্যার এইরকম হয় আসতেছে। আনগ্রুপ করে ফেলেন, আনগ্রুপ করে ফেলে যেহেতু বুঝতেছেন যে দুইটা শেপ তৈরি হয়েছে, তাহলে শিফট চাপ দিয়ে দুইটাকে ধরেন, এবার অল্টার চাপ দিয়ে টান দিয়ে কপি করে নিয়ে চলে আসে। আনগ্রুপ না করলে এই লাইন টাইনগুলো চলে আসতে পারে। মাথায় ঢুকলো? অথবা যে কাজ করবেন, আনগ্রুপ করার পরে আপনার যে শেপগুলো দরকার সেই শেপকে সিলেক্ট করেন, কন্ট্রোল 3 তে চাপ দেন, ওটা হাইড হয়ে যাক। আবার শেপকে সিলেক্ট করলাম, কন্ট্রোল 3, হাইড হয়ে গেছে। আবর্জনাগুলোকে ডিলেট,
কন্ট্রোল অল্টার 3 দিয়ে আনহাইড করতেছি, তাতে কিছু জঙ্গলও চলে আসবে। দেখা যায় একটা জঙ্গল আসছে, ওটাকে সিলেক্ট করে আবার আনগ্রুপ করেন, ওটা কারোর সাথে গ্রুপ হয়ে আছে, এবার ওটাকে ধরে ডিলিট করে দেন। এইভাবে আপনি ওই আবর্জনাগুলা ডিলিট করতে পারেন। মাথায় ঢুকলো আমার কথা? এই সমস্যাগুলা পাইছি। আর একটা সমস্যা পাইছি, নিয়ে আসি, ওই সমস্যা নিয়ে আলোচনা করি। লাইন আর্ট করতেছি আমি একটা সোজা লাইন, শিফট চাপ দিলাম যেন লাইনটা সোজা হয়। এই লাইনটাকে কপি করতেছি, অল্টার চাপ দিয়ে টান দিলে কপি হবে, জানি তো নাকি? এইভাবে না করি, মাপ সঠিক মাপ দিয়ে করি। গেলাম হচ্ছে ইফেক্ট, সেখান থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, তারপরে ট্রান্সফর্ম। 50 পিক্সেল দূরে আমি পাঠাই দিতেছি। প্রিভিউটা অন করে দেখি 50 পিক্সেল দিলে চলবে নাকি চলবে না। হ্যাঁ চলবে, মোটামুটি হয়েছে। এরকম 5টা বা 10টা বানাবো। 10, ওকে, 10টা চলে গেছে। কি করা লাগবে এখন? অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করা লাগবে। এই যে শেপটা সোজা আছে, আমি এই শেপটাকে সোজা না রেখে বাঁকাবো। এখন কয়েকজনের চিন্তা ভাবনা হচ্ছে এইভাবে বাঁকানো, তাইলে মাপ ঠিক থাকবে না, কম বেশি হবে। আমরা রোটেট করার জন্য এখানে ডিগ্রি অ্যাঙ্গেল দিতে পারি। যেমন আমি দিলাম -30 ডিগ্রি, -30, এন্টার চাপ দিলে এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে তখন ঘুরে যাবে। আপনারা জানেন কিনা জানি না, আপনারা যখন হচ্ছে গিয়া চাঁদা ব্যবহার করছেন, এইটা যদি 0 হয় তাহলে কোন দিক দিয়ে গুনছেন? এই দিক দিয়ে গুনছেন না? 5 ডিগ্রি। আর যদি এই পাশ থেকে 0 করি তখন এই দিক দিয়ে গুনছি না? আচ্ছা এবার শোনেন, নর্মাল আপনারা কোনটা গুনছেন? এইটা হচ্ছে আপনার চাঁদাটা, কোন দিক দিয়ে নিতেন মাপগুলা? এই দিক দিয়া, এই দিক দিয়ে নিতেন, এইভাবে কোন টোন আট করতেন বেশিরভাগ ক্ষেত্রে, নাকি এইভাবে উল্টা পাশে কোন আট করতেন বেশি ক্ষেত্রে? কোন পাশে করতেন? এই পাশে করতেন না? আচ্ছা, তাই এই দিকে কত ডিগ্রি? এদিক থেকে তুললে ধনাত্মক হবে না? আর যদি তার উল্টা পাশে ঘুরেতে চাই তখন কি হবে? ঋণাত্মক। এই জন্য এখানে আমি -30 ডিগ্রি দিছিলাম, ও তখন ধনাত্মক মান 330 ডিগ্রি করে নিছে। কপি করে এটাকে এর উপরেই পেস্ট করব। কি কি চাপ দেওয়া লাগবে? সিলেক্ট করলাম, Ctrl+C Ctrl+F। এই অপশনটা দিয়ে কি করা যায়? ফ্লিপ করা যায়। এটা দিলে ফ্লিপ হয়ে যাবে, ঘুরে যাবে। মাথায় ঢুকলো কি ঘুরানোর বিষয়টা? এবার এটাকে আবার নিয়ে এসে রেখে দিই, একটার উপর একটা বসাই দিই, ঠিক মতো বসানোর চেষ্টা করব। এই যে এই জিনিসগুলো যদি আমি ঠিক মতো না বসাই, তাহলে কোনো পাশে কম কোনো পাশে বেশি হবে, তখন একটা একটার মেকআপ হবে না। বুঝতেছেন আমার কথাটা? এই যে লাইন যেটা ধরলাম, সেটাকে যদি আমি Ctrl+C Ctrl+F করলাম, এবার এটাকে আবার সোজা করে দিচ্ছি, একদম সোজা থাকলো, সোজা করে দিচ্ছি একদম। আবার প্রথমটা যেটা ছিল সেটাও সোজা ছিল, সেটা রাখলেও চলতো। এখন বলেন তো Ctrl+C Ctrl+F, এটা যেহেতু 30 ডিগ্রি বাঁকা হয়েছে, এটাকে আর কত ডিগ্রি বাঁকা করলে পাতাইলে সোজা হয়ে যাবে? 60 ডিগ্রি। এখানে ডিগ্রিগুলো দিয়ে দিয়ে দেখবেন কোনটা কত দিলে কি হয়। 90 দিলে কত হচ্ছে, 60 দিলে কত হচ্ছে, 30 দিলে কত হচ্ছে। তাহলে এইটা আবার কি হয়েছে? একদম সোজা হয়ে গেছে না? এইটাকে এবার নিয়ে আসে এখানে বসাই দিই। বসাই দিই বলতে এখানে চেষ্টা করবেন এই জিনিসগুলো ম্যাচিং করার। এইটা একজনের সমস্যা ছিল, স্যার ম্যাচিং হচ্ছে না, আমার লাইনগুলো একটা একটু বামে একটা একটু ডানে এরকম চাপি যাচ্ছে। এগুলোকে যখন ঠিক পাশে বসাই দিবেন ঠিক জায়গার মধ্যে, এই দেখেন আমি মিলানোর চেষ্টা করলাম যেন এই বিন্দুগুলো মিলে যায়, সবগুলা ঘরগুলো যেন মিলে যায়। এই সমস্যাটা হয়েছে আপনার। এখন এখানে সবগুলাকে ধরে ত্রিভুজ টাইপের লোগোগুলা এখান থেকে বানাইতে পারে। এবার যদি বলা হয় এখান থেকে একটা অক্ষর দুইটা অক্ষর বানাইতে, SRU, দেখেন তো চোখে খুঁজে পান কিনা SRU বানাইতে। লোগোতে সবসময় যে এরকম করে সমান করে দেখবেন তা না, মাঝে মাঝে একটু আঁকা বাঁকা করেও দেখিয়েন। শেপ বিল্ডার টুল নিলাম, ফিলের মধ্যে কালার দিলাম। সবসময় আপনাদের চিন্তা ভাবনা এইরকম থাকতে পারে যে স্যার এস বলছে, এস এইভাবে বানাবো, এইভাবে, তারপর স্যার এইভাবে সোজা যে হইতেছে না, এইভাবে না, সবসময় এইভাবে চিন্তা করবেন তা না, মাঝে মাঝে আঁকা বাঁকা করেও চিন্তা করবেন। চিন্তা করতে হবে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন তৈরি করার জন্য। যেমন একটা উদাহরণস্বরূপ আমি এসটাকে এইভাবে ড্র করতেছি, বাঁকা এস, এদিকে কয়টা গ্যাপ রাখছিলাম? 2টা, এখানে বেশি হয়ে না, ঠিক আছে চলবে। দেখেন তো এস লেটারটা পান কিনা?
ইউ লেটার যদি খুঁজতে বলি পাবেন? ইউ, ইউ তো সোজা মনে হয়। এইরকম মাঝে মাঝে আঁকা বাঁকা জিনিসগুলো বানানোর ট্রাই করেন। এখন নতুন তো, বানাইতে থাকেন, কেমন হয় হোক, বানান, পারফেক্ট হইতে হবে না। মাঝে মাঝে ত্রিভুজের মধ্যে ডিজাইন করা লাগতে পারে, ত্রিভুজ চিহ্নের মধ্যে ডিজাইন করা লাগতে পারে, যে এখানে ত্রিভুজ আকৃতির ডিজাইন করব। এখানে অনেকগুলো ত্রিভুজ আছে, চিন্তা করেন এই ত্রিভুজের মধ্যে কিভাবে ডিজাইন করা যায়। সুবিধার জন্য আমি সবগুলোকে সিলেক্ট করতেছি, ত্রিভুজকে রাখবো, একটা ত্রিভুজকে রাখি, বাকিগুলোকে বাদ দেবো, বাকিগুলো আপনাদের যেন দেখতে সুন্দর লাগে, মানে একদম শেপ চলে আসে। এই জন্য নিলাম হচ্ছে শেপ বিল্ডার টুল। অল্টার চাপ দিয়ে আমি একটা ত্রিভুজকে কল্পনা করি। আমি ত্রিভুজ কল্পনা করতেছি এইটা, এই যে এই ত্রিভুজটাকে কল্পনা করতেছি, ছোট মাঝখানে ত্রিভুজটাকে, বাকিগুলো বাদ দেবো। বাদ দেওয়ার জন্য কোন বাটন ধরে টান দিতে হয়? অল্টার ধরে টান দিবেন, দেখবেন ওই জায়গাগুলো বাদ হয়ে যাচ্ছে। এইভাবে বাদ দিতে পারি। আরো অনেক টেকনিক আছে, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। ত্রিভুজ আর্ট করতেছি, কোন বাটন চাপ দিতে হবে? ডাউন অ্যারো চাপ দিলে ত্রিভুজ হবে। এই ত্রিভুজকে এখানে বসা, বাইরের জিনিসগুলো বাদ দিতে পারি, কম বেশি করা লাগবে কিন্তু। এই যে এটা বসাইলাম, এর বাইরের যে জিনিসগুলো আছে, তাইলে এটা চিহ্ন থাকলো, এর বাইরের জিনিসগুলো শেপ বিল্ডার টুল দিয়ে বাদ দিতে পারেন। দিয়া এতটুকুর মধ্যে ডিজাইন কল্পনা করেন কি কি বানানো যায়। এটা বানায় বসে বসে খালি দেখেন, দেখতে দেখতে আইডিয়া আসবে। খালি তাকায় থাকবেন যে কোন অক্ষর ভাবা যায়, যে অক্ষর মাথায় আসবে ওটা বানায় ফেলবেন। অক্ষর না আসুক, কোনো আকৃতি মাথায় আসছে বানায় ফেলবেন। আকৃতি সুন্দর লাগলে ওটাকে লোগো বলে চালায় দেওয়া শুরু করেন। আসি, এই ছিল আরেকজনের কোশ্চেন। মোটামুটি যে কোশ্চেনগুলো ছিল সেগুলোর অ্যান্সার হয়েছে। এবার আবারও আমি লেটার মার্ক লোগোতে হাত দিচ্ছি। এখন একটুখানি জটিলে যাব, তবে আপনাদের যে কাজগুলো দিচ্ছেন, কাজগুলোতে আমি খুব খুশি হইতে পারি নাই। কাজগুলো আর একটু ভালো করার চেষ্টা করা লাগবে। অনেকে অনেক জটিল জটিল লোগো বানাইতে গেছেন। জটিল জটিল লোগো আগেই বানাইতে যাইয়েন না, আগে সোজা সোজাগুলো বানান। একটা লেটার বানান, দুইটা লেটার বানান। কন্ট্রোল এন, নতুন আর্টবোর্ড নিলাম। আর্টবোর্ডের মাপ এখানে ইচ্ছা মতো নেওয়া যেতে পারে। আমি নিলাম 1500 পিক্সেল, 1500 পিক্সেল। লাইন সেগমেন্ট টুল দিয়ে লাইন অ্যাড করতেছি। এটাকে 100 পিক্সেল দূরে দূরে এইভাবে 15টা বানাবো। এই জন্য যাওয়া লাগবে ইফেক্ট, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, তারপর ট্রান্সফর্ম। 100 পিক্সেল দূরে কোনটাকে সরাবো? হরিজন্টাল না ভার্টিক্যাল? হরিজন্টাল। কতগুলো কপি বানাতে চাইছিলাম? 15টা। ওকে, ইফেক্ট থেকে কাজ করছি। এবার কি করার দরকার? অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করতে হবে। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কপি হইলো, ওর উপরে পেস্ট হইলো, এটাকে ঘুরাই দিলাম। মাঝখানটাকে আইডেন্টিফাই করার জন্য কন্ট্রোল আর তে রুলার, রুলার নিয়ে এখান থেকে টান দিচ্ছি। এবার নিচ্ছে হচ্ছে বৃত্ত। মাঝখান থেকে বৃত্তটা আট করব। কি কি ধরে টান দেওয়া লাগবে? শিফট অল্টার ধরে টান দেওয়া লাগবে। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কপি পেস্ট হয়েছে, এটাকে সব পাশ দিয়ে ছোট করে দিচ্ছি। সবগুলোকে সিলেক্ট করলাম। 3টা লেটার এখানে বসাবো, 3টা লেটার। এর আগে কি এইরকম শেপ দিয়ে 3টা লেটার বসাইছিলাম না? দুইটা দেখাইছি। এই বৃত্ত দিয়ে 2টা লেটার দিয়ে দেখাইছি? দেখায়নি? আচ্ছা, তাইলে আগে 2টা লেটার দিয়ে বানানো যাক, তারপর 3টা লেটারে। 2টা লেটার মোটা বানানো যাবে, আর একটু ছোট করে দেখি, ভালো না লাগলে আবার বড় করবো। এখন দেখি, এটা দিয়ে বানাই দেখি। সিলেক্ট করলাম, সবগুলা সিলেক্ট করছি। কোন টুল নিব? শেপ বিল্ডার টুল নিব। নিলাম শেপ বিল্ডার টুল। ফিলের মধ্যে কালার দিতে হয়, তারপরে টান দিবেন, তাহলে ভালো হবে ডিজাইন। একেবারে কঠিন যাই, বেশি দেখাবো না আজকে ডিজাইন। 3টায় বানাই। সবগুলোকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল নিলাম, ফিলের মধ্যে কালো কালার দিলাম। মাঝখানের মধ্যে ডাব্লিউ লেটারটা দেখেন, একটু কল্পনা করতে পারেন কিনা। আমি হেল্প করতেছি। একটা টান দিছি, ডাব্লিউ এর মাঝখানে টানছি, পাওয়া যাবে?
ডাব্লিউ বানানো পাওয়া যাবে? একদম বাচ্চাদের মতো এইরকম করে ডাব্লিউ বানাইতে হবে না। এই যে টান দিছি এতটুকু অংশ, নিচের দিকে একটু জুম করলাম, এখানে গ্যাপ ছিল, গ্যাপটাকে পূরণ করে দিচ্ছি, টান দিয়ে পূরণ করতেছি। এখানে দুইটা শেপ আলাদা আলাদা হয়েছে, এখানে টান দিয়ে একটা বানাই দেই, না হলে এরকম টান যখন আমি ফাইনালি ডাব্লিউটাকে টান দিতে যাব তখন একটা অংশ বাদ হয়ে যেত। দেখেন তো এটাকে ডাব্লিউ ধরা যায়? আমি কিন্তু শুরু থেকে বলতেছি বাচ্চাদের মতো এইরকম করে ডাব্লিউ লিখতে হবে না, লোগো ডিজাইনে ওইটা না, বাচ্চাদের কাজ না এটা। এবার এস বানাবো, এস বানাইতেছি, দেখেন জুম ইন জুম আউটটা বারবার করতে হয় আমাদের কাজের ক্ষেত্রে। এই যে এখানে যে গ্যাপ হয়েছে, খালি ক্লিক দেবো না, উপর থেকে টান দিয়ে জোড়া লাগাই দেবো, জয়েন লাগাই দেবো। খালি যদি ক্লিক করি এখানে একটা শেপ হবে, এখানে একটা শেপ হবে, আর এখান থেকে যদি এভাবে টান দেই, এরকম করে যদি টান দেই তাহলে ওই জায়গাটা জয়েন হয়ে যাবে। দিলাম এই অংশটুকু জয়েন করে, এই দেখেন এখানে গ্যাপ আছে, জয়েন। জুম আউট করতেছি, সরাই নিতেছি, স্পেস চাপ দিলে হাত আসে, স্পেস চাপ দিলে এরকম একটা হাত আসে, হাত দিয়ে টান দিবেন, এই আর্টবোর্ডটা সরাইতে পারবেন। আবার স্পেস ছাড়িয়ে দিবেন, আবার শেপ বিল্ডার টুলে ব্যাক হয়ে আসবে। জুম করে করে কাজগুলো করতে হয়, তাহলে এরকম খুঁতগুলা কম বের হয়। যত জুম করে কাজ করবেন তত খুঁত কম বের হবে। এস বোঝা যায় কি? হ্যাঁ, আরএফএল এর লোগোর মতো। এবার ডান পাশে ডি তো অনায়াসে বুঝি পাওয়া যাবে, ই বানাইতেছি আমি। আগে এমনি একটা খসড়া তৈরি করে নিচ্ছি, তারপরে হচ্ছে গিয়ে যে যে জায়গাগুলো গ্যাপ থাকতেছে গ্যাপগুলো পূরণ করে দেবো। আর একটু বাড়াই দিই, তাহলে গোলটা বেশি মনে হবে। এবার জুম করে ফেলি, জুম করে যে জায়গাগুলো গ্যাপ চলে গেছে সেই জায়গাগুলোকে টান দিয়ে ঠিক করে দেই। বেশি টান যদি পড়ে যায়, পড়তেই পারে, নতুন যেহেতু এখানে টান দিছে এত দূর চলে গেছে, কন্ট্রোল জেড চাপ দিবেন, আবার ব্যাক হয়ে আসবে। জুম করে নেন, অল্প অল্প করে টান দিয়ে ঠিক করে দেন যে গ্যাপগুলো পাওয়া যায়। জুম করলে গ্যাপগুলো ধরা পড়বে, জুম ইন না করলে গ্যাপগুলো ধরতেই পারবেন না, মিস হয়ে যাবে। মিস হলে আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করে করে আবার ঠিক করা লাগবে। এইবার হয়ে যাইতে পারে হচ্ছে গিয়ে এগুলো সবগুলা গ্রুপ, যে এরকম করে টান দিচ্ছেন ওটার পাশাপাশি এই যে এগুলো আসতেছে, তখন কি করব, সবগুলোকে সিলেক্ট করে আনগ্রুপ করব। এই যে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপের অপশন, কন্ট্রোল শিফট জি চাপ দিলে আনগ্রুপ হয়, কন্ট্রোল শিফট জি। আমি এবার এস কে ধরলাম, ডাব্লিউ কে ধরলাম, ই কে ধরলাম, আমি টান দিয়ে তৈরি করছি, সবগুলো অক্ষর আলাদা আলাদা তৈরি আছে। কন্ট্রোল 3 চাপ দিলে এটা হাইড হয়ে যাবে। এবার বাকিগুলোকে সিলেক্ট করে ডিলিট, কি চাপ দিলে আবার হাইড করা জিনিসটা ফেরত আসবে, কন্ট্রোল অল্টার 3 চাপ দিলে হাইড করা জিনিসটা ফেরত চলে আসবে। এখানে বানাইতে বানাইতেও একটা ভুল হয়েছে, এই জায়গাটা আলাদা তৈরি হয়ে গেছে, বোঝা যায়? এখন এটাকে আমার ফিক্স করতে হবে। অ্যাঙ্কর পয়েন্ট ওখানে কয়েকটা ছিল, অ্যাঙ্কর পয়েন্টগুলো ডিলিট করছি। কোন টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্টগুলোকে ডিলিট করছি? ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে সিলেক্ট করলাম সবগুলোকে, এদেরকে ছোট বানায় ফেললাম। এই যে আমাদের 3টা লেটার নিয়ে লোগো তৈরি হয়েছে, এস ডাব্লিউ ই। অনেক সময় বানানোর পরে ফিল হইতে পারে এরকম যে না, এরা স্যারের যেমন শরীর হ্যাংলা পাতলা, সেরকম হ্যাংলা পাতলা লোগোটা হয়েছে, এবার একটু স্বাস্থ্য মোটা করা লাগবে। অনেক সময় দরকার হইতে পারে যে না, এটা যদি একটু মোটা হইতো তাহলে দেখতে সুন্দর লাগতো, এরকম মনে হইতে পারে। তখন কি করব, সিলেক্ট করে এটার স্ট্রোকটাকে বাড়াই দিব। আগে স্ট্রোক বাড়াই দিলে দেখবেন আপনার ডিজাইনটা মোটা হয়ে গেছে। এইরকম করে স্ট্রোক বাড়াই দিয়ে রাখবেন না। এবার এটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড, তারপর ওকে। এবার দেখেন আলাদা 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 অনেকগুলো পার্ট দেখা যাইতেছে। শেপ বিল্ডার টুলটাকে নিয়ে এগুলো সবগুলোকে টান দিয়ে একটা বানাই ফেলবেন। ব্যাস, আমাদের 3টা লেটার দিয়ে একটা লোগো তৈরি। এই টাইপের লোগোগুলোও মোটামুটি ভালোই চলে। নতুন ডিজাইনে আগাইতেছি, কন্ট্রোল এন। আমি এবার 11টা বৃত্ত বানাবো, এই জন্য 2200 পিক্সেলের আর্টবোর্ড নিলাম। আমার টার্গেট হচ্ছে 11টা বৃত্ত বানানো। এই সোজা আমি 22টা লাইন নিব, 100 পিক্সেল 100 পিক্সেল দূরে দূরে।
লাইন সেগমেন্ট টুল দিয়ে আগে একটা লাইন আর্ট করলাম, সেম জিনিসগুলো অনেকবার করে দেখাইতেছি যেন যারা কাজ করতে চায় তাদের মুখস্থ হয়ে যায়। এবার এই শুধু 22টা নিব 100 পিক্সেল দূরে দূরে, তাহলে কোথায় যাওয়া লাগবে? ইফেক্ট, তারপরে জোরে, এরপরে ট্রান্সফর্ম। কোনটা মাপ দিব? হরিজন্টাল। 22টা নিব, কত পিক্সেল দিব? 100 পিক্সেল। কোথায় 22 লেখা লাগবে? কপিসে 22 লেখা লাগবে। ওকে করে দিলে 22টা এখানে লাইন তৈরি হয়ে যাবে। কাজ শেষ। কি করা লাগবে? অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করা লাগবে। কপি করে এর উপরেই পেস্ট। কি কি? কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে ঘুরাই দিলাম। কোন টুল দিয়ে ঘুরাইলাম? সিলেকশন টুল দিয়া। এইখানে আমি দাগ দিয়ে বুঝাবো যে এটা সেন্টার, তাহলে আমাকে কি আনা লাগবে? কি চাপ দিলে আসে? এখান থেকে টান দিলে যে লাইনগুলো আসে, লাইনগুলোকে কি বলে? গাইডলাইন বলা হয়। গাইডলাইন দিয়ে ইন্ডিকেট করে দিলাম এইটা হচ্ছে সেন্টার পজিশন। এবার বৃত্ত নিছি, এখান থেকে বৃত্ত আর্ট করব, সেন্টার থেকে সব দিকে বড় করব। কোন কোন বাটন ধরা লাগবে? শিফট অল্টার ধরে আর্ট করলে চতুর্দিক থেকে বড় হবে। আবারও বলতেছি, এটা অনেকে ভুল বুঝতে পারে। আগে মিডিল যেটা আছে, মিডিলটার মধ্যে আসবেন। আগে ইলিপস টুল নিবেন, মিডিলটার মধ্যে একদম আসবেন। আসার পরে কোন কোন বাটনের কথা বললাম? শিফট অল্টার দুইটা ধরে থাকবো, দুইটা ছেড়ে দিব না কিন্তু। দুইটা ধরে থেকে যখন আর্ট করবেন চতুর্দিক থেকে বড় হবে। এবার দেখেন 11টা বৃত্ত বানানোর জন্য কি করতেছি। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, শিফট অল্টার ধরে এটাকে ছোট। শিফট অল্টার দুইটা ধরছি, আমি দেখাচ্ছি যে আমি এক পাশে ছোট করতেছি, কিন্তু শিফট অল্টার ধরার কারণে এটা এক পাশে ছোট হয় নাই, চতুর্দিকে ছোট হয়েছে। আবার এই ছোট করা বৃত্তটাকে ধরলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আবার এটাকে শিফট অল্টার ধরে ছোট করে দিচ্ছি। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, শিফট অল্টার ধরে ছোট। বারবার কাজগুলো করানোর কারণে হইতেছে যেন এই জিনিসগুলো আপনাদের মুখস্থ হয়ে যায়। একটা জিনিস কন্ট্রোল সি দিয়ে কপি হয়, কন্ট্রোল এফ দিয়ে ওর উপরে পেস্ট হয়। আর শিফট অল্টার ধরে যদি ছোট করি, বৃত্ত বা বর্গ সমানভাবে ছোট হবে, অন্য কোনো শেপ না। অন্য শেপকে ছোট করতে গেলে অবজেক্ট পাথ, সেখান থেকে অফসেট পাথ। আর বৃত্ত আর বর্গ ছোট করতে গেলে কি কি করা লাগে? শিফট আর অল্টার ধরে ছোট করতে হয়, তাহলে সব পাশ দিয়ে ছোট হবে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, শিফট অল্টার ধরে ছোট। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, শিফট অল্টার ধরে ছোট। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, না আর ছোট করবো না, আর তো নাই। এবার যদি আমি এই অংশটুকু সিলেক্ট করে টান দেই, এই অংশটুকু, এই এরিয়াটুকু যদি টান দেই, তাহলে বলেন তো কোন জায়গাগুলো সিলেক্ট হবে? গোলগুলো সিলেক্ট হবে না লম্বাগুলো সিলেক্ট হবে? এখানে সিলেক্ট করে দিলে লম্বা যেগুলো আমার দল ছিল এক্সপ্যান্ড করার পর এই লম্বা পাতাইলে ওগুলো সিলেক্ট হয়েছে। এই জানলাটা, ওই গ্রিলগুলো সিলেক্ট হয়েছে। ডিলেট করলে গ্রিলগুলো ডিলেট হয়ে যাবে। এখন এই যে বৃত্তগুলো আছে 100 পিক্সেল 100 পিক্সেল করে সব পাশ দিয়ে ছোট আছে। এই লোগো ডিজাইনের ক্ষেত্রে এই মেজারমেন্টগুলো খুব ইম্পর্টেন্ট। আপনি শুধুমাত্র একটা দেখতে মনে হচ্ছে গোল বানাই দিলেন, আর এক জায়গায় বেশি এক জায়গায় কম থাকলো, তাইলে হবে না। মাথায় ঢুকছে কথা? সবগুলোকে সিলেক্ট করতেছি, এদেরকে কপি বানাইতেছি, অল্টার চাপ দিয়ে টান দিব, কপি হবে। এই যে কপি করলাম, কপি করে এই যে বসাইতেছি, এই বসানোগুলো কিন্তু মাপ ঠিক রেখে বসাইতেছি। এমন করলাম না এইরকম করে রাখি নাই। মেজারমেন্টগুলো ঠিক রাখার চেষ্টা করবেন, তাহলে টাকা পাবেন, নাইলে বায়ার টাকা দেবে না, গাইল দেবে। আমার লাগবে শুধুমাত্র এতটুকু অংশ, নিচের অংশটুকু লাগবে না, এই সাইডের অংশগুলো লাগবে না। কোন টুল অ্যাপ্লাই করব? সবগুলোকে সিলেক্ট করার পরে শেপ বিল্ডার টুল যদি আমি অ্যাপ্লাই করি, একদম 70 কটার ঠিক আছে, অল্টার চাপ দিয়ে টান দিব, নিচের অংশগুলো বাদ যাবে না। এতটুকু পর্যন্ত ঠিক আছে। কিন্তু আমি নিচের অংশ বাদ দিতে যদি চাই, এরকম করে যদি চাই, তাইলে দেখবেন নিচের অংশটুকুর পাশাপাশি এইরকমও চেঞ্জ হয়ে যাচ্ছে। কেন এটা হয়েছে? এইখানে হ্যাঁ মাঝখানে কোনো লাইন নাই, তাইলে আমাকে কি করা লাগবে? মাঝখানে একটা লাইন টেনে দিতে হবে। এরকম ছোট করে লাইন টানবেন না কিন্তু, হ্যাঁ এক সাইড থেকে আরেক সাইডে পার করে দেন, একটা ব্রিজের মতো এক পাশ থেকে আরেক পাশে বেশি করে দেন। এবার সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুল নিলাম, অল্টার চাপ দিয়ে যদি আমি টান দেই, নিচের অংশগুলো বাদ দিয়ে দিতে পারবো। এই যে এখানে আরো আছে নিচের অংশ, জুম করলে ধরা পড়বে। শেপ বিল্ডার টুল নিয়ে এগুলো অল্টার চাপ দিয়ে বাদ দিয়ে দিচ্ছি, বাদ হয়ে গেছে। ব্যাস, আমি যে শেপটা চাচ্ছিলাম, এত কাহিনীর পর আমার শেপটা আমার কাছে চলে আসছে।
এই শেপের প্রত্যেকটা ঘরের এই দূরত্বগুলো কত পিক্সেল? আচ্ছা যদি বলি যে এই পাশ দিয়ে 100 পিক্সেল, ঘটনা সত্য, আর এই পাশ দিয়ে ও পাশ দিয়েও 100 পিক্সেল, এবং প্রত্যেকটা ঘরের ওই মেজারমেন্টগুলো একদম পরিমাপ ঠিকঠাক আছে, কম বেশি কোনোখানে নাই। এই লোগোগুলা ডিমান্ডফুল হবে এবং হচ্ছে গিয়া পয়সা বেশি পাবেন। যাবে তো, আপনার যে ডিজাইন যে সাইজ দিলে ঠিক মনে হবে ওইটা দিয়ে নেবেন। সবগুলোকে সিলেক্ট করলাম, এখান থেকে এবার আমি লোগো বানাবো। বাচ্চাদের মতো কোনো কিছুকে এক্স্যাক্টলি বুঝাই দেওয়া লাগবে না যে এম বানাবো, এম স্যার তাইলে এইভাবেই হয়তো বা বানাবে, এইরকম না। ডিফারেন্ট আইডিয়া মাথায় আনতে হবে। আমি খালি উদাহরণ দুই একটা দেখাইতে পারি, আপনারা যতক্ষণ 200-300 উদাহরণ দেখেন নাই, প্র্যাকটিস করেন নাই, ততক্ষণ নতুন উদাহরণ আপনার মাথায় আসবে না। এম লেটার বানাই দিচ্ছি কর্নারের মধ্যে, যেন আপনাদের মাথায় ঢোকে যে এইভাবেও জিনিসগুলা চিন্তা করা যায়। আমার তো এম হচ্ছে ছোট হাতের এম, তো এরকম ঢেউ খেলানো হইলেই হইলো, আমি এখানে এই ছোট হাতের এমটা বানানোর ট্রাই করছি, বুঝছেন? ওকে, এস বানাইতেছি এখান থেকে, পরে লাগলে কম বেশি করে নেব। আরো বড় করে দিই, দেখেন তো বোঝেন কিনা এস লেটারটা। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, এইভাবে চিন্তা করবেন কোন দিক দিয়ে নিয়ে আসলে কোন দিক দিয়ে নিয়ে আসলে লেটারগুলো আমি বানাইতে পারবো। এই যে এখান থেকে নিয়ে আসতেছি, আবার দেখেন এইখানে থাকলো, এই দিক দিয়ে নিয়ে আসলাম, এইখানে গেলাম। আগেরটা যখন বানাচ্ছিলাম একটু বাগ বের হচ্ছিল, এই নিচের জায়গায় যায় এলোমেলো করে ফেলছিলাম, এই জন্য কন্ট্রোল জেড করে ব্যাক করছি, এবার ঠিক করে নিলাম। এটা যদি এরকম বাড়াইতে হয় বাড়াইতে পারবো। এস লেটারটা বোঝা যায়? এবার এখানে এইচ বানানো যাবে, এন বানানো যাবে, আর বানানো যাবে, ছোট হাতের আর বানানো যাবে। এইচটা অনেক সুন্দর হবে, এই এখান থেকে মনে করেন টান দিলাম, এই জায়গায় টান দিলাম, তিনটা লেটার এখানে আসছে, এম এস এইচ। তিনটাকে এবার সিলেক্ট করতেছি, যেহেতু আমি একটানে তৈরি করছি। হাইড করে ফেলি, হাইড করলেও হয়, অল্টার চাপ দিয়ে টান দিলেও হয়। এবার এটাকে ছোট বড় করে নিই প্রয়োজন অনুসারে। টাইপ টুল নিচ্ছি কোম্পানির নামটা নিচে লেখার জন্য, ক্লিক করলাম, ফন্ট সাইজটাকে বড় করতেছি, এম এস এইচ গ্রুপ, GROUP। ফন্ট চেঞ্জ করে দেই, দেখি কোন ফন্টটা মানাবে। হ্যাঁ, এটা চলবে। বড় করব, কর্নার ধরে বড় করতে হয়, কখনো এই সাইড ধরে বড় করবেন না। বড় করতে গেলে কর্নার ধরে বড় করবেন। আমি চাচ্ছি না নামের বানানটা এত বড় থাক, আমি চাচ্ছিলাম নামের বানানটা এতটুকু থাক। এই মনে করেন 80 সাইজের ফন্ট দিলাম, কিন্তু আমাকে এই নামটা যেমন এখানে শুরু করছি এইখানে শেষ করা লাগবে, কিন্তু লেখা আর বড় করা যাবে না। তখন কি করা যাইতে পারে? হ্যাঁ, কন্ট্রোল টি চাপ দিব, ক্যারেক্টার প্যালেট আসবে, এখান থেকে অক্ষর থেকে অক্ষরের দূরত্ব বেশি করে দিবেন। 100 দিয়ে হয়নি, আরো বাড়াইতে থাকি, দেখি কত দিলে ঠিকঠাক হয়। শুধু বাড়াইতেছেন খালি চোখে দেখে এইটা না, এইরকম রুলার থেকে টান দিতে পারেন, রুলার থেকে টান দিয়ে মাপ দিয়ে দিতে পারেন যে এইখান থেকে আমাকে শুরু করতে হবে, এমটা আরো একটু বাম পাশে চাপবে। আর শেষটা করা লাগবে হচ্ছে গিয়া, আবার রুলার নিলাম, রুলার থেকে টান দিচ্ছি, শেষ করা লাগবে এই জায়গায়। তাইলে হইছে এখনো, আরো একটু বাড়াই, এইবার পারফেক্ট আছে। কয়েকজনকে দেখলাম গ্রুপের মধ্যে মোবাইল দিয়ে এরকম ছবি তুলছে, ছবি তুলে ওটাকে দিছে না। এই কাজ করবেন না, ছবি আকারে সেভ করবেন। হ্যাঁ, যেটা সমস্যা নিয়ে আলোচনা করতেছি, অনেকেই মোবাইল দিয়ে ছবি তুলে গ্রুপে দিচ্ছেন না, এই কাজটা করিয়েন না। গ্রাফিক ডিজাইনার হয়েছে, এখন ছবি বানাইতে হবে তো, মোবাইল দিয়ে কম্পিউটারে ছবি তুলে কতদিন চালাবেন? এই ফাইলটাকে আমি কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি, নতুন একটা আর্টবোর্ড তৈরি করতেছি সমান মাপের, 2000 পিক্সেলের উপরে করবেন, 2000 পিক্সেলের বড়, 3000 3000 2500 2500 ক্রিয়েট। এই লোগোটা যেটা কপি করলাম সেটা এখানে পেস্ট করব। গতদিন বলছিলাম এইভাবে মনে হয় ছবি করার জন্য নাকি, এবং চতুর্দিকে কিন্তু খালি জায়গা রাখবেন। আজকে আমি নতুনভাবে এটাকে প্রেজেন্ট করতে বলতেছি, লোগোটা থাকলো, এখনই পেস্ট করতেছি না। একটা ছবি নিয়ে আসতেছি, ফাইল, সেখান থেকে প্লেস, শেখাইছি এটা। যদি এই আর্টবোর্ডের মধ্যে আমি ছবি তুলতে চাই, তাহলে ছবি নিয়ে আসতে চাই, নর্মালি এভাবে টান দিয়ে যদি এনে ছেড়ে দেই তাহলে ছবি আসবে, এটা একটা নিয়ম। আরেকটা নিয়ম হচ্ছে গিয়া ফাইল, সেখান থেকে যাব প্লেস, এবার কম্পিউটারে কোথায় ছবি আছে সেখানে গিয়ে খুঁজবো। আমি ছবি খুঁজতেছি এই ফোল্ডারটার মধ্যে,
এই ছবিটাকে এখন এখানে যতটুকু জায়গায় টান দিব ততটুকু জায়গায় ওই ছবিটা দেখুন চলে আসবে। আরেকবার কিবোর্ড শর্টকাট কন্ট্রোল শিফট পি, ফাইল, সেখান থেকে কোনটা প্লেস। এবার যে ছবি লাগবে ডাবল ক্লিক করবেন, এবার যেখানে বসাবেন সেই জায়গাটার মধ্যে টান দিবেন, বড় করে দিতে পারেন সমস্যা নেই, যেরকম বড় করে দিছি। আবারও ফাইল, সেখান থেকে প্লেস, তারপরে কোন ছবি দেব সেখানে ডাবল ক্লিক করব, তারপরে এই যে আমি এক পাশ থেকে আরেক পাশে বড় করে দিলাম। এখন বড় করার পরেও আমি চাইতেছি আর্টবোর্ডের সমান এটা থাক, বাকি যে অংশগুলো যেন না দেখা যায়। তখন এর উপরে আরেকটা রেক্ট্যাঙ্গেল ড্র করব। এই দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল 7 এ চাপ দিলে ওই শেপের মতো ছবিটা কাটি যাবে। কন্ট্রোল 7, এটা শুধুমাত্র রেক্ট্যাঙ্গেল শেপের জন্য না, আমি কন্ট্রোল জেড করলাম, এটা বাদ দিলাম। মনে করেন আপনি পেন টুল দিয়ে এরকম করে এলোমেলো করে কোনো একটা আকৃতি বানাইছেন, এখন আপনি চাচ্ছেন ছবিটাও এইরকম হোক, তাহলে দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল 7 চাপ দিবেন, দেখবেন ছবিটা ওইরকম হয়ে গেছে। পরবর্তীতে এই জিনিসটা লাগবে, এরকম এলোমেলো ভাবে ছবি বের করা লাগবে। তাহলে আমি এখানে চতুর্ভুজ আকারে করবো জন্য একটা চতুর্ভুজ ড্র করতেছি, এটাকে একটা কপি করে রাখলাম, থাক আপাতত সাইডে। এবার দুইটাকে সিলেক্ট করে কি চাপ দিব, কন্ট্রোল 7। এবার এই যে যেটা কপি করে রাখছিলাম সেটা এখানে বসাই দেই, বসাই দিয়ে এটাকে পাতলা করার জন্য কি করা লাগে, অপাসিটি কমাই দিব, হালকা একটু কমাই দিব, যেন গাড়িটা অল্প অল্প বোঝা যায়, বেশি যেন না যায়। অপাসিটি লেখাটার মধ্যে ক্লিক করলে এই যে একটা প্যালেট বের হয়, এইটাকে বলা হয়, এদেরকে বলা হয় ব্লেন্ডিং মোড। এখান থেকে ব্লেন্ডিং মোড চেঞ্জ করে দেখতে পারেন কোনটা দিলে কিরকম হয়, এটা আপনারা দেখবেন। ডার্কেন দিলে কিরকম টাইপের হয়, চেঞ্জ হয়েছে কিছু বোঝা যায়, মাল্টিপ্লাই দিলে কিরকম হয়, এগুলো ক্লিক করে দেখবেন নিজেরাই। এবার ওই যে লোগোটা, এখন কি গাড়িটা অল্প অল্প বোঝা যাচ্ছে, আরো একটু কম বেশি করে দেখবেন, যেখানে কি আপনার পারফেক্ট মনে হবে সেইটাকে রেখে দেবেন। এইবার ওই লোগোটাকে নিয়ে আসতেছি যেটা বানাইলাম, সিলেক্ট করলাম কন্ট্রোল সি, আমাদের ডিজাইনে আসলাম কন্ট্রোল ভি। এই ব্যাকগ্রাউন্ডের ছবিটা শেপটাকে যদি আমি কালো রাখছি, কালোর উপর কালো ফুটবে না, তাহলে এই ডিজাইনটাকে কোন কালার দিলে ফুটবে, সাদা কালার দিলে ফুটবে। এবার এটাকে ছবি আকারে সেভ করি, যাচ্ছি ফাইল, ছবি আকারে সেভ করার জন্য 4টা কিবোর্ড শর্টকাট মনে হয় বলছিলাম, কি কি, কন্ট্রোল অল্টার শিফট এস। এখানে কি রাখবো, এখানে কি রাখবো, ম্যাক্সিমাম, তাইলে কোয়ালিটি বেশি ভালো আসবে। এরপর কোথায় চাপ দিব, সেভ। এখন কি করতে হয়, যেখানে রাখবো এই যে G89 রাখতেছি, তারপর একটা নাম দিব, নাম দিলাম MSH লোগো। এবার যদি সেভে চাপ দেই তাহলে এই ফাইলটা সেভ হয়ে আসবে। এবার দেখাই আজকের সেভটা কিরকম হইলো।